আপনি কি জানেন তুর্গুত আল্প শুধু সিরিজের চরিত্র নয়, তিনি ছিলেন ইতিহাসের এক বাস্তব কিংবদন্তি। বাহুবলী রূপে ইতিহাসের বাস্তব নায়ক। একটি কুঠার, একটি বিশ্বাস এবং একটি অটুট সাহস। তুর্গুত আল্পের মতো যোদ্ধা কখনোই হার মানতে জানে না। যে তুর্গুত আল্প কেবল ইতিহাসের একটি অংশ নয়, বরং এক বিশাল অধ্যায়ের নায়ক। একজন বীর যার হাতে ছিল কুঠার এবং যার হৃদয়ে ছিল ইমানের শক্তি। তার গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে। কিভাবে তিনি উসমান গাজীর বিশ্বস্ত সঙ্গী এবং অটুট বীর হিসেবে ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকলেন। চলুন ইওফির এক ঝলকে দেখে আসি তুর্গুত আল্পের মহাকাব্যিক যাত্রা। এরকম ভিডিও আপনার পছন্দ হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি গালিব, আপনাদের চ্যানেল ইওফিতে স্বাগতম, যেখানে ইতিহাসের কথা বলে। তুর্গুত আল্পের জন্ম 1300 শতাব্দীতে তুরস্কের এক ছোট্ট গোত্র কাইতে। তার পিতা ছিলেন একজন সাধারণ যোদ্ধা, তবে তুর্গুতের মধ্যে কিছু আলাদা ছিল। তার শৈশব থেকেই তার মধ্যে সাহসিকতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী ছিল। তুর্গুত আল্পের যুদ্ধে যাওয়ার আগের জীবন ছিল শান্ত, তবে একদিন তার পিতা শহীদ হন। এরপর তুর্গুত আল্প নিজের কাঁধে তুলে নেন গোত্রের প্রতিরক্ষা এবং তার পরবর্তী জীবনের সকল যুদ্ধে জড়িয়ে পড়েন। তার সংগ্রামী জীবন শুরু হয় এখান থেকেই। তার চেহারা, তার কৌশল আর তার কুঠার, এগুলো তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। কুঠার, যা তিনি যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন। তুর্গুত আল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল এরতুগরুল গাজীর সাথে। এরতুগরুল গাজী ছিলেন উসমান গাজীর পিতা। তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তুর্গুত তার কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। কিভাবে একজন নেতা হতে হয়, কিভাবে প্রতিরোধ করতে হয় এবং কিভাবে একটি গোত্র বা জাতি একত্রিত করতে হয়। এরপর যখন উসমান গাজী ক্ষমতায় আসেন, তারপর তুর্গুত আল্প তার বিশ্বস্ত সেনাপতি হয়ে ওঠেন। তুর্গুত শুধু একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন উসমান গাজীর আদম্য হাত, যিনি সবসময় তাকে সহযোগিতা করতেন। এভাবে তাদের সম্পর্ক দৃঢ় হয়ে ওঠে, বিশ্বাস, সম্মান এবং ভ্রাতৃত্বের এক নিদর্শন। তুর্গুত আল্পের সবচেয়ে বড় অবদান ছিল তার যুদ্ধ কৌশল এবং শত্রুদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য অবস্থান। তুর্গুত আল্প এমন এক যোদ্ধা ছিলেন যিনি তার কুঠার দিয়ে শত্রুদের একে একে নির্মূল করতেন। এটি ঐতিহাসিক যুদ্ধের উদাহরণ দিতে গেলে ইনগল দুর্গের যুদ্ধে তার ভূমিকা অসাধারণ ছিল। তার নেতৃত্বের কারণে উসমানীয় বাহিনী ইনগল দুর্গ জয় করতে সক্ষম হয়। তার সাহসিকতা, কৌশল এবং নিঃস্বার্থ যুদ্ধে অংশগ্রহণ তাকে ইতিহাসে অমর করে রাখে। বাইজেন্টাইন সেনারা তুর্গুত আল্পের নাম শুনে ভীত হয়ে যেত, কারণ তার যুদ্ধে অংশগ্রহণ মানেই শত্রু বাহিনীর পক্ষে বিপদে পড়া। তার মতো বীরেরা কেবল ময়দানে নয়, হৃদয়ে, মননে ও সংগ্রামে কিভাবে পরিপূর্ণ হতে হয় সেটি তার জীবনে এক জীবন্ত উদাহরণ। তুর্গুত আল্প শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক কৌশলী রাজনীতিবিদও। তিনি ওসমান গাজী এবং তার পুত্র ওরহান গাজীর সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। তুর্গুতের নেতৃত্বে ওসমানীয় সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি একটি নতুন অঞ্চলও দখল করেন, যেটি পরবর্তীতে তুর্গুত ইলি নামে পরিচিত। তার মৃত্যুতে ওসমানীয় সাম্রাজ্য একটি মহৎ যোদ্ধাকে হারিয়েছিল, তবে তার কাজ এবং তার অনুপ্রেরণাদায়ক জীবন আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। আজকাল তুর্গুত আল্পকে আমরা দেখতে পাই দিরিলিজ আর্তুগরুল এবং ক্রুজ ওসমান সিরিজে। এই সিরিজগুলিতে তাকে একজন অপ্রতিরোধ্য, বিশ্বস্ত এবং পরিশ্রমী যোদ্ধা হিসেবে চিত্রিত করা হয়েছে। যদিও কিছু নাটকীয়তা আনা হয়েছে, তুর্গুত আল্পের মূল চরিত্র ও বীরত্ব আজও দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। আজকের তরুণ প্রজন্ম তুর্গুত আল্পের সাহসিকতা ও নির্ভীকতা দেখে অনুপ্রাণিত হচ্ছে। তার গল্প সত্যিই আমাদেরকে শেখায় কিভাবে একটি জাতিকে গড়ে তুলতে হয়। তুর্গুত আল্পের জীবন আমাদের জন্য এক মহান শিক্ষা। তার সাহস, বিশ্বাস এবং বিশ্বস্ততা আমাদের প্রেরণা দেয়। তিনি ছিলেন এক আদম্য বীর, যিনি নিজের জীবন ও পৃথিবী বদলে দিয়েছিলেন।
তার জীবনের গল্প আজও আমাদের জন্য অমূল্য সম্পদ। তুর্গুত আল্প শুধু ইতিহাসের এক অংশ নয়, তিনি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন। তুর্গুত আল্পের জীবনের এই মহামূল্যবান গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এন্টারটেইনমেন্ট অফ ইসলাম চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আরও এমন বীর যোদ্ধাদের গল্প শোনার জন্য কমেন্টে লিখে যান আপনার প্রিয় ইসলামী বীরকে, কার গল্প পরবর্তীতে আপনারা শুনতে চান। আল্লাহ হাফেজ।